2024-25 সালের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ বিন্যাস পর্ব নির্ধারিত হলো মালয়েশিয়ার কুয়ালালামপুরে। 32টি দল, আর এই 32টি দলকে 8টি গ্রুপে ভাগ করা হলো। গ্রুপ এতে রয়েছে মোহনবাগান, ইরান, তাজিকিস্তান এবং কাতারের ক্লাবগুলির বিরুদ্ধে খেলতে হবে সবুজ মেরুনকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ কঠিন গ্রুপে মোহনবাগান। গ্রুপ এ তে ভারতের মোহনবাগান সুপার জায়ান্টকে রাখা হয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তে 32টি ক্লাব রয়েছে, যা 8টি গ্রুপে বিভক্ত। গ্রুপ এ তে রয়েছে 4টি দল। এক ঝলকে দেখে নেব মোহনবাগান ছাড়া গ্রুপ এ তে আর কোন কোন দল রয়েছে। কাতারের দল আল ওয়াকরা এসসি। আল ওয়াকরা 2023-2024 মরশুমে কাতার স্টার্স লিগে 4 নম্বরে শেষ করে চ্যাম্পিয়ন্স লিগ 2-র জন্য যোগ্যতা অর্জন করে। 2001-2002 সালের পর এই প্রথম কোনো এশীয় প্রতিযোগিতায় অংশ নেবে কাতারের এই ক্লাবটি। ইরানের দল ট্রাক্টর এফসি। ট্রাক্টর এফসি পার্সিয়ান গালফ প্রো লিগে 4-এ শেষ করে এই প্রতিযোগিতায় খেলবে। অতীতে তারা 2016 এবং 2021 সালে এফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-এ খেলেছে। তাজিকিস্তানের দল এফসি রাভশান। তাজিকিস্তান হায়ার লিগে রানার্স হয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ পর্যায়ে খেলবে এফসি রাভশান। অতীতে এই দল 4 বার এএফসি কাপে খেলেছে, কিন্তু কখনো গ্রুপ পর্ব থেকে এগোতে পারেনি। আইএসএল লিগ শিল্ড জেতায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মূল পর্বে জায়গা করে নেয় মোহনবাগান। 2023-2024 সালের এএফসি কাপের গ্রুপ পর্বে তৃতীয় স্থানে থেকে নকআউট পর্বে গিয়ে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল সবুজ মেরুন, কিন্তু এই মরশুমে নিজেদের জায়গা বানিয়ে নেয় সবুজ মেরুন দল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তে 32টি ক্লাবকে 8টি গ্রুপে ভাগ করা হয়েছে। পূর্বের 4 ও পশ্চিমের 4 দল খেলছে প্রতি গ্রুপে। হোম এবং অ্যাওয়ের পাশাপাশি রাউন্ড রবিন ফরম্যাটেও খেলা হচ্ছে। 17 সেপ্টেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষে শেষ করা 2 দল খেলবে শেষ 16-এ। আগামী বছর ফেব্রুয়ারিতে শেষ 16-র খেলা হবে। এরপর মার্চে কোয়ার্টার ফাইনাল এবং এপ্রিলে সেমিফাইনাল। 17 মে হবে লিগ ফাইনাল। মোহনবাগান ছাড়াও ভারত থেকে দ্বিতীয় দল হিসেবে এএফসি ক্লাব প্রতিযোগিতায় রয়েছে ইস্ট বেঙ্গল। গত বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-র যোগ্যতা অর্জন ম্যাচ ছিল লাল হলুদের। তুর্কমেনিস্তানের আলতি নাসিরের কাছে 3-2 গোলে হারতে হয়েছে তাদের। এরপর ইস্ট বেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগ টায়ার 3 খেলবে, যা ড্র হবে 22 আগস্ট। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।